হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে লিওনেলের সাথে আছি আমি, আর লিওনেলের আব্বু আজকে স্পেশালি তার সাথে বের হয়েছে এবং খুব মজার একটা জিনিস দেখতে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে জমে যাওয়া একটি লেক। জমে যাওয়া বলতে বাংলাদেশে এখন বসন্তের ছোঁয়া চলে এসেছে অলরেডি, আজকে 14 তারিখ, কিন্তু আমাদের জার্মানিতে এখনও শীতের আমেজ কাটেনি। বলতে গেলে ভয়াবহ ঠান্ডা এখনও। 14 তারিখ হওয়া সত্ত্বেও এখানে বসন্তের কোনো ছিটে ফোটা নেই, তীব্র ঠান্ডা। এবং এই বছর আসলে অন্যান্য পেছনের সবগুলো বছরের তুলনায় অনেক বেশি ঠান্ডা ছিল জার্মানিতে। এবং এমনও হয়েছে যে সূর্য ওঠার পরও যে স্নোগুলো পড়েছে সেগুলো তীব্র কম তাপমাত্রার কারণে, সূর্যের আলোর কারণেও বা তাপের কারণেও যে স্নোগুলো পড়েছে সেগুলো একদম গলে যায়নি। তাহলে বুঝতেই পারছেন অনেক ঠান্ডা পড়েছে। জার্মানিতে সাধারণত -6 থেকে -10-এর মধ্যে, জায়গা ভ্যারি করে, শহর ভ্যারি করে, এর মধ্যেই থাকে সাম্প্রতিক পেছনের কয়েক বছর। কিন্তু এর সর্বোচ্চ ঠান্ডা কাছাকাছি বছর মানে 1929 সালে রেকর্ড করা হয়েছিল 37 ডিগ্রি, -37 ডিগ্রি। তো এরপরে এতটা তীব্র ঠান্ডা আসলে পড়েনি, কিন্তু এবার জার্মানিতে একটি শহরে দেখা গিয়েছে -26 ডিগ্রি পর্যন্ত নেমেছে তাপমাত্রা। কিন্তু আমরা যাচ্ছি আসলে এই তীব্র ঠান্ডার ভেতরেও দেখার জন্য যে একটি লেকের পানি কীভাবে জমে যায়। এবং এটা আসলে অভূতপূর্ব তো লাগে, টিভিতে যখন দেখি লাগে, সামনাসামনি দেখার কখনো আমার সৌভাগ্য হয়নি। এখন সেই সৌভাগ্যটা আসলে হয়ে যাচ্ছে, সৌভাগ্যই বলবো। প্রকৃতির এ ধরনের খেলা দেখার যখন সরাসরি সুযোগ হয় সেটা অবশ্যই সৌভাগ্য। তা আমরা এসেছি হেরেন গার্ডেনে, এবং হেরেন গার্ডেন এই ডার্মস্টাডট শহরের একটি খুবই জনপ্রিয়, অত্যন্ত পুরনো একটি গার্ডেন। এবং এখানে গ্রিল থেকে শুরু করে জগিং, মানুষজন বসে গল্পের বই পড়ে যখন জমারে খুব ভালো ওয়েদার থাকে, ঘুরে বেড়ানোর জন্য, বাচ্চাদের খেলার জন্য, এরকম আরও নানা কাজ করার জন্য আসলে এই গার্ডেনটা খুবই জনপ্রিয় সবার মাঝে, শহরবাসীর মাঝে। এবং বাইরে থেকে পর্যটকরা যখন আসে, এটি আসলে একটি পর্যটন কেন্দ্র বটে। এবং টিইউ ডার্মস্টাডটের বিভিন্ন ডিপার্টমেন্টও এখানে পার্কের মাঝে মাঝে রয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে তাপমাত্রাটা অন্য দিনগুলো তাপমাত্রার চেয়ে কিছুটা কম, কিন্তু তারপরেও -7 আজকে। এবং জার্মানিতে কঠোরভাবে লকডাউন চলছে, কিন্তু তারপরেও মানুষজন এই ধরনের একটি এক্সপেরিয়েন্স থেকে নিজেকে আসলে ফিরে রাখতে পারেনি। দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই দেখতে এসেছে, যারা ফিরে যাচ্ছে তারা ওদিক থেকে এসছে, ফিরে যাচ্ছে সবাই। এবং ওই জায়গাটাতে দেখা যাচ্ছে যে প্রচুর ভিড় করে আছে মানুষ, দূর থেকে দেখতে পাচ্ছি। কাছে কি ঘটনা ঘটছে এখনো বোঝা যাচ্ছে না, সেদিকেই যাই, চলুন। সাধারণত লকডাউনের ভেতরেও জগিং করা বা হাঁটাহাঁটি, মানে স্বাস্থ্য রক্ষার মতো যে ধরনের এক্সারসাইজ আছে সেগুলো পাবলিক প্লেসে, পার্কে করার অনুমতি রয়েছে। যথেষ্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে এই ধরনের শরীরচর্চাগুলো করা যাবে, কিন্তু একসাথে এত মানুষের জমায়েত একদমই ঠিক না। কিন্তু তারপরেও মানুষজন আসলে চলে এসেছে, কারণ দীর্ঘ এতদিন করোনাকালীন সংকটের ভেতরে ঘরবন্দি থেকে আমি বলবো আমার নিজেরই আসলে অসহ্য লেগে গেছে। পাশাপাশি তো একটা ভয় আছেই, কিন্তু এই ভয়ের পাশাপাশি একটা দমবন্ধ অবস্থা, যে আমি চাইলেই যেতে পারছি না, বের হতে পারছি না, কোনো কাজ চাইলেই করতে পারছি না। তো সেই দমবন্ধ অবস্থা থেকে বের হয়ে আসলাম আজকে সাহস করে এই দৃশ্য দেখার জন্য। এবং দেখতেই পাচ্ছেন মানুষ যেখানে হাঁটছে সেটা আসলে লেক। দেখেন সেখানে মানুষ স্কেটিং করছে, বাচ্চারা স্কুটি নিয়ে খেলছে, ফুটবল খেলছে।
আমি জানি না, আমি আসলে এই ধরনের দৃশ্য টিভিতেই দেখেছিলাম। আমার ট্রাভেল যে কোনো ব্লগ খুবই পছন্দ, সেখানে দেখার বহুবার অভিজ্ঞতা হয়েছে। সামনাসামনি এই প্রথম পুরাটাই আসলে জমে গিয়ে একদম আইস হয়ে গেছে। আরে যাওয়া যাবে না, পড়ে যাবো। এবং পাড়ের দিকটা আসলে খুবই স্লিপারি। আমার সামনেই 2-3 জন নামতে গিয়ে পড়ে গিয়েছে, এবং নামার জন্য আসলে উইন্টার শু বা যেই ধরনের শুর নিচে সোলটা খুব পাকাপোক্ত হয়, মানে স্লিপারি সোল যেগুলো না, সেগুলোই মানুষ পরে এসেছে বেশিরভাগ দেখা যাচ্ছে। এবং সবাই আসলে লেকের উপরে দাঁড়াই আছে। আমি জানি না, এটা আমার কাছে খুবই মজা লাগছে এবং খুবই আশ্চর্য লাগছে। প্রকৃতির কি অদ্ভুত অদ্ভুত সব ক্ষমতা, আমি বলবো ক্ষমতা। আমি জানি না, আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আমার বেসিক্যালি নামতে খুব ইচ্ছা করছে। আমি যখন এই ধরনের ভিডিও দেখতাম তখন আমার কাছে মনে হতো যে এখানে মাঝখানে যে মানুষ দাঁড়াবে, হঠাৎ করে তো ভেঙে পড়ে গেলে তখন কি হবে, এরকম নানা কিছু মনে করতাম, ভয় লাগতো। এখন দেখে আমার সেই ভয়গুলোও যেরকম একসাথে আমাকে টেনে ধরছে, সেরকম আবার উল্টো দিক দিয়ে মনে হচ্ছে যে না, একবার একটু নেমে দেখা যাক না কি হয়। সবাই তো নেমে গেছে, সবাই নিজেদের মতো করে এনজয় করছে। দেখেন পুরোটা কিন্তু এখানে লেক। তুমি কি মনে করো আমি নামতে পারবো? নামবো না? তাহলে ওকে নিয়ে যেও না। না, আসলে সে মনে করছে না যে আমি নামবো, কারণ আমি আসলে শুকনো জায়গাতেও কোনো কথা নেই, বার্তা নেই, আমি পড়ে যাই। এ ধরনের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। তো সেখানে এরকম একটা জায়গায় পড়ে গেলে আসলে বিপদ, হাড়গোড় ভেঙে যাবে। কারণ এটা তো আসলে শক্ত, একদম জমে যাওয়া আইস। কাজেই নর্মাল স্নোয়ে পড়লে যেমন ততটা ব্যথা লাগে না, কিন্তু এটা একটা শক্ত যেহেতু, সেখানে পড়ে গেলে ডেফিনেটলি হাড়গোড় ভেঙে যাবে। আর এই জায়গাটা খুবই স্লিপারি, তো নামার সময় সবাই খুব সাবধানতা অবলম্বন করছে যখন তারা নামছে। অভূতপূর্ব একটি এক্সপিরিয়েন্স আমি বলবো। আমার আসলে খুবই ভালো লাগছে। লিওনেল খুব খুশি, কারণ তারও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এ ধরনের জমে যাওয়া একটি লেকের উপর দিয়ে খেলে বেড়ানোটা। সে খুবই এক্সাইটেড। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লিওনেলের সাথে থাকুন এবং বেল আইকনে প্রেস করে নিউ আপডেট সবসময় সাথে পাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা সবার জন্য।